সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা স্ন্যাক্স রেসিপি। আর এটা চিকেনের পুর দিয়ে গলদা চিংড়ির একটা রেসিপি। খেতে অনেক মজা হয় আর তৈরি করাটাও খুব সহজ। তো চলুন রেসিপিটা দেখি। প্রথমেই একটা মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি চিকেন। এখানে আমি চিকেনের যে বুকের মাংসটা সেটা নিয়েছি ছোট ছোট পিস করে, এতে করে এটা ব্লেন্ড করতে সুবিধা হবে। আর এখানে দিয়ে দিচ্ছি আদা। আমি 1 ইঞ্চি পরিমাণ আদা ছোট ছোট টুকরো করে এখানে দিয়ে দিচ্ছি। 7-8টা দিয়ে দিব রসুন। এই রসুন আর আদাটা চিকেনের সাথে ব্লেন্ড করে নিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আর তবে আপনারা চাইলে বাটা মশলাটাও এখানে অ্যাড করতে পারেন। তো দেখুন আমি এটা ব্লেন্ড করে নিয়েছি, এটা একপাশে রেখে দিচ্ছি। আর এইদিকে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1.25 কাপ ময়দা। আপনারা চাইলে এটা আটা দিয়ে তৈরি করতে পারবেন, সাদা আটা দিয়ে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর হাত দিয়ে এরকম মুঠো করে চেক করে নিতে হবে যে এটা দলা পেকে আসছে কিনা। যখনই দেখবেন দলা পেকে আসছে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ মেশানো হয়ে গেছে। তারপর নর্মাল পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। পানিটা একসাথে বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। খুব বেশি নরমও হবে না, আবার একদম শক্ত হবে না, ঠিক এরকম একটা ডো। তো এখন এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 3-4টা দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি। এগুলা একটু ভেজে নরম করে নিব। যখন পেঁয়াজ আর মরিচ একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেন কিমা। আমি যে চিকেনটা কিমা করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, কারণ চিকেনের যে বুকের মাংসটা সেটা কিন্তু এমনিতেই অনেক নরম সফট, এটা সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিব। সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। মশলাগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর চিকেনটা তেলে দেওয়ার পর এরকম দলা পেকে থাকে, তাই স্প্যাচুলা দিয়ে আমি এভাবে ভেঙে দিচ্ছি, ঝুরি ঝুরি করে দিতে হবে। তো একটা বাটিতে আমি 2 টেবিল চামচ নিয়েছি পানি আর 1 টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার, খুব ভালো করে গুলে নিচ্ছি। এখন এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিব। তো দেওয়ার সময় একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে চিকেনের সাথে মিশিয়ে নিব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এই চিকেনের পুরটা একটু জুসি জুসি হয়, খেতে খুব ভালো লাগে। তো পুরটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আর এদিকে আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু অনেকটাই সফট হয়েছে, তো আমি একটু মথে নিচ্ছি। এখন এখান থেকে আমি এরকম ছোট ছোট করে ডো নিয়ে নিচ্ছি। এখন একটা ডো নিয়ে বাকি ডোগুলো আমি ঢেকে রাখছি যাতে ড্রাই না হয়ে যায়। এই ডোটাকে আমি গোল করে নিব। একটু ময়দা ছিটিয়ে তারপর একটা ছোট্ট রুটি বেলে নেব। রুটিটা একটু লম্বা করে বেলে নেব। আর এই রুটিটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ভারীও হবে না। আমরা নর্মাল যে রুটি তৈরি করি ঠিক ওই রকম হবে। তো দেখুন রুটিটা বেলা হয়ে গেছে, এরকম লম্বা করে বেলে নিতে হবে। এখন একটা চামচ দিয়ে আমি একটু এভাবে চাপ দিয়ে ডিজাইনের মতো করে নিব। তো দেখুন হয়ে গেছে। এখন এই রুটিটা আমি উল্টে দিব। উল্টে তারপর এই পাশে আমি দিয়ে দিব চিকেনের পুর। চিকেনের পুরটা একদম রুটির মাঝখানে দিতে হবে লম্বা করে। তারপর রুটির সাইডে একটু পানি লাগিয়ে দিব।
তারপর দুই পাশ এভাবে একসাথে করে সিল করে দিতে হবে। খুব ভালো করে সিল করতে হবে যাতে খুলে না যায়। হাত দিয়ে চেপে চেপে এভাবে সিল করে দিব। সিল করা হয়ে গেছে। এখন একটু বাঁকা করে দিব। আর আমি যে চামচ দিয়ে ডিজাইনটা করেছিলাম দেখেন, এখন এই যে উপরে একটু র্যাক র্যাক দেখা যাচ্ছে, এটা চিংড়ি মাছের মতো দেখা যায়। তারপর একটা ছুরি দিয়ে এই সাইডগুলো এভাবে কেটে নিতে হবে যাতে চিংড়ি মাছের পায়ের মতো মনে হয়। তো এজন্য আমি এই সাইডগুলো একটু কেটে নিচ্ছি। তো এই পাশটা আমি দুইটা তিনটা একসাথে করে এভাবে জোড়া লাগিয়ে দেব যাতে চিংড়ি মাছের যে লেজটা সেটা মনে হয়। আর এই পাশে একটু পানি দিয়ে তারপর একটা কালিজিরা দিয়ে দিলেই চোখের মতো দেখা যাবে। আর সামনের সেটও একটু আমি এভাবে দুইটা একসাথে করে লাগিয়ে দিচ্ছি। তো আমি কিভাবে এই চিংড়ি মাছটা তৈরি করলাম আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আরও একটা চিংড়ি মাছ আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আমি হয়তো বলে আপনাদেরকে অতটা ভালো বোঝাতে পারছি না, আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে এই চিংড়ি মাছটা তৈরি করছি। এটা কিন্তু খুবই সহজ, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে এটা তৈরি করেছি। খুব ইজিলি আপনারাও এটা তৈরি করতে পারবেন। তারপর একটা ছুরি দিয়ে এভাবে কেটে নিলেই হবে। এই নাস্তাটা আসলে দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অনেক মজা হয় আর তৈরি করাটাও খুবই ইজি। বাস এভাবে আমি সবগুলা নাস্তা তৈরি করে নিব। তো দেখুন আমার সবগুলা নাস্তা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলা ভেজে নিব। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, একদম চিংড়ি মাছের মতো দেখা যাচ্ছে। এদিকে চুলায় একটা কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি। তেলটাকে অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়াম রেখে তারপর এই চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে। তো একটু সাবধানে উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায়। তো এর মধ্যে যখন একটা সুন্দর কালার চলে আসবে তখনই আমি নামিয়ে নিব। তো উল্টে পাল্টে চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন এর মধ্যে সুন্দর একটা কালার চলে আসছে। তো আমি এগুলো নামিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলা নাস্তা ভেজে নিব। তো দেখুন এই চিকেনের পুর দিয়ে ভরা চিংড়ি মাছগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, আর এগুলো খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। এটা আপনি যাকে তৈরি করে খাওয়াবেন সেই কিন্তু খেয়ে আপনার প্রশংসা করবে, এটা এতটাই টেস্ট। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার এই চ্যানেলে নতুন কোনো ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।